হে সত্য সনাতন শাশ্বত প্রভু, তোমার কাছে আমার এই ভগ্ন চূর্ণ পাপী হৃদয়কে নিয়ে এসেছি। তুমি আমাদেরকে ধৌত করো। হে ঈশ্বর, তোমার দয়ানুসারে আমার প্রতি কৃপা করো। তোমার করুণার বাহুল্যানুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। হে প্রভু গো, তোমারই সম্মুখে সতত যে পাপ করেছি, তোমার দয়ায় অনুগ্রহেতে তোমার করুণা দিয়ে আমার সেই সমস্ত অধর্ম সকল মার্জনা করো। আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত করো। আমার পাপ হইতে আমাকে সূচি করো। আমি যে সমস্ত পাপ অপরাধ করেছি, আমার সমস্ত অপরাধ সমস্ত পাপ তোমার রক্ত দিয়ে ধুয়ে আমাকে পরিষ্কার পরিশুদ্ধ করো। আমাকে সূচি করো আমার পাপ হইতে। কেন আমি নিজে আমার অধর্ম সকল জানি। আমার পাপ সতত আমার সম্মুখে আছে। প্রভু, আমি জানি আমি যে সমস্ত অধর্ম সকল করেছি, আমি যে সমস্ত পাপগুলো করেছি, প্রতিনিয়ত আমাকে কুড়ে কুড়ে খায় সেই সমস্ত পাপ অপরাধ। প্রভু গো, সেই সমস্ত অধর্ম সকল আমি নিয়ে আজও বোঝা স্বরূপ বয়ে বেড়াচ্ছি। তাই প্রভু গো, তোমার চরণতলে এসেছি আমার সমস্ত পাপকে স্বীকার করতে। আমি এসেছি তোমার চরণে আমার সমস্ত পাপ থেকে উদ্ধার পেতে। তাই প্রভু, আমার সমস্ত পাপকে তোমার সম্মুখে রেখেছি। তোমার বিরুদ্ধে, কেবল তোমার বিরুদ্ধে আমি পাপ করিয়াছি। তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত তাহাই করিয়াছি। অতএব তুমি আপনার বাক্যে ধর্মময়, আপনার বিচারে নির্দোষ রহিয়াছ। প্রভু, আমি সর্বদা যে পাপ করেছি তোমার বিরুদ্ধে, তোমার দৃষ্টি যেগুলো খারাপ ছিল, আমি সেই সমস্ত কাজগুলো করেছি। আমি তোমার বাক্যের অধর্ম সকল কার্য করেছি। তোমার বিচারে আমি নির্দোষ নই। আমি বিচারে আমি সবসময় পাপী রয়েছি। তাই প্রভু গো, তুমি আমাকে আমার অধর্ম সকল থেকে আমাকে সূচীকৃত করো। দেখো, অপরাধে আমার জন্ম হইয়াছে, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছিলেন। আমি জন্মসূত্রে পাপী। আমার এই সমস্ত পাপকে তুমি ধৌত করো। দেখো, তুমি আন্তরিক সত্যে প্রীত, তুমি গুরুস্থানে আমাকে প্রজ্ঞা শিক্ষা দিবে। এসব দ্বারা আমাকে মুক্ত পাপ করো, তাহাতে আমি সূচি হইব। আমাকে ধৌত করো, তাতে আমি হিম অপেক্ষা শুক্ল হইব। হে প্রভু গো, তুমি আমাকে ধুইয়ে মুছে সাফ করে দাও। যেভাবে নোংরা জামা কাপড় ধোয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তুমি সেইভাবে আমার সমস্ত পাপ অপরাধকে সূচীকৃত করো। আমি আমার সমস্ত পাপকে স্বীকার করছি তোমার কাছে। ও প্রভু, আমার যে কোনো জায়গায়, লুকানো জায়গায় আমাকে সমস্ত পাপকে সূচীকৃত সাহায্য করো। তুমি আমার জ্ঞান দাও, আমি যেন অন্তর থেকে সূচীকৃত হতে পারি। আমি তোমার দেখানো পথে চলতে পারি। আমাকে আমোদ ও আনন্দের বাক্য শোনাও। তোমার দ্বারা চূর্ণিত অস্থি সকল প্রফুল্ল হয়েও। হ্যাঁ প্রভু গো, আমাকে আনন্দ বাক্য শোনাও, আমাকে খুশির বাক্য শোনাও। আমার অন্তরে চূর্ণ বিচূর্ণ অস্থি সকল সেগুলো যেন খুশিতে নেচে ওঠে। হ্যাঁ প্রভু, আমার আনন্দ হারিয়ে গেছে, শান্তি হারিয়ে গেছে। আমি এই পাপের বোঝা বয়ে বেড়াতে বেড়াতে আমি তোমার থেকে অনেক দূরে চলে গেছি। আমার পাপ সমূহের প্রতি মুখ আচ্ছাদন করো, আমার সকল অপরাধ মার্জনা করো। হ্যাঁ প্রভু গো, আমার জানতে অজান্তে পিতৃকুল মাতৃকুল সমস্ত পাপকে প্রভুকে ধৌত করো। আমাকে তোমার দয়া অনুগ্রহ দ্বারা সূচীকৃত করো। আমি সেই পাপকে নিয়ে আমি আমার মন্দ পথে চলেছি, আর সেই পাপের বোঝা আমাকে রাত দিন কুড়ে কুড়ে খাচ্ছে। হে ঈশ্বর, আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো। আমার অন্তরের সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও। হ্যাঁ প্রভু গো, আমার অন্তরের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করে দাও। আমি যেন আবার নতুনভাবে চলতে পারি, নতুনভাবে বাঁচতে পারি, সব সময় যেন মুক্ত মনে চলতে পারি। প্রভু গো, আমার অন্তরের সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও। আমি যে এখনো যে অশান্তিতে ভুগছি, হীনমন্যতায় ভুগছি, আমাকে তোমার আশিসে, তোমার কৃপায় নতুন করে দাও। তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, তোমার পবিত্র আত্মাকে আমার হইতে হরণ করিও না। হ্যাঁ প্রভু, তোমার সম্মুখের থেকে আমাকে দূরে সরিয়ে দিও না। আমি যেন সদা সর্বদাই তোমার চরণতলে, তোমার সম্মুখে থাকতে পারি। তোমার পবিত্র আত্মাকে আমাকে দিয়ে রেখেছো, যে যেন হরণ করে নিও না, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিও না। আমি বাঁচতে চাই তোমার কৃপায়, তোমার অনুগ্রহতে আমি নতুন জীবন পেতে চাই।
তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দাও, ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরিয়ে রাখো। হ্যাঁ প্রভু, আমি যখন অশান্তিতে ভুগছি, আমি যখন কষ্ট ভুগছি, আমার মধ্যে কোনো ইচ্ছা নেই বেঁচে থাকার, কিন্তু তুমি আমাকে পুনরায় আনন্দ দাও, আমাকে বেঁচে থাকার আত্মাকে দাও। আমি অধর্মচারীদেরকে তোমার পথ শিক্ষা দিব, পাপীরা তোমার দিকে ফিরিয়ে আসিবে। হ্যাঁ গো প্রভু, তুমি আমাকে যেমন সমস্ত অধর্ম থেকে উদ্ধার করছো, আমি উদ্ধার পাওয়ার পরে যারা অধর্মের পথে চলেছে আমিও তাদেরকে শিক্ষা দেব। সেই সমস্ত পাপীরা যেন আমার মতন তার পাপ স্বীকার করে তোমার কাছে, কারণ আমি সেই পাপ থেকে তোমার কাছে উদ্ধার পেতে এসেছি। তুমি যখনই আমাকে উদ্ধার করবে, আমি সেই সমস্ত অধর্মচারীদের, পাপীদেরও শিক্ষা দেবো যে তোমার কাছে ফিরে আসে। হে ঈশ্বর, হে আমার পরিত্রাণের ঈশ্বর, রক্তপাতের দোষ হইতে আমাকে উদ্ধার করো। আমার জিহ্বা তোমার ধর্মশীলতার বিষয়ে গান করিবে। হে ঈশ্বর, হে আমার পরিত্রাণের ঈশ্বর, আমি সমস্ত রক্তপাতের যে দোষ করেছি, অধর্ম সকল করেছি, উদ্ধার করো। আমার মুখের জিহ্বা তুমি খুলে দাও, যেন আমি তোমার ধার্মিকতা চলতে পারি, তোমার ধর্মের গান করতে পারি, তোমার শিক্ষার গান করতে পারি, তোমার গৌরব করতে পারি। তুমি আশীর্বাদ করো প্রভু গো। হে প্রভু, আমার অষ্টাধার খুলিয়া দাও, আমার মুখ তোমার প্রশংসা প্রচার করিবে। হ্যাঁ গো প্রভু, আমি তোমার নাম মুখে নিতে পারি না, আমি এই ঠোঁট দিয়ে তোমার বাক্য উচ্চারণ করতে পারি না, আমি তোমার গৌরব করতে পারি না। তুমি আমার মুখ খুলে দাও, আমার অন্তরস্থ খুলে দাও, যেন তোমার বাক্য প্রশংসা করতে পারি, তোমার গৌরব করতে পারি, তোমার নাম মহিমা কীর্তন করতে পারি। কেননা তুমি বলিদানে প্রীত নহ, হইলে তাহা দিতাম। হোমে তোমার সন্তোষ নাই, কারণ প্রভু তুমি বলিদান চাও না। তুমি চেয়েছো আমাদের এই অন্তরে যেন বলিকৃত হয়, আমাদের সমস্ত পাপ অপরাধ যেন তোমার কাছে এসে স্বীকার করি, আমরা যেন পরিবর্তন হই, আমরা যেন তোমার দেখানো পথে চলতে পারি, তোমার সত্য পথে চলতে পারি, তোমার রাস্তাতে চলতে পারি। তুমি যে শিক্ষা আমাদের দিয়েছো, আমরা যেন আমাদের সমস্ত পাপ অপরাধ স্বীকার করে নতুন জীবন পেতে পারি। যেভাবে একটা শুঁয়োপোকা তার সমস্ত বিষকে ত্যাগ করে প্রজাপতি রূপান্তরিত হয়, তদ্রূপ আমাদের সমস্ত পাপকে তোমার কাছে সমর্পণ করে আমরা নতুন মানুষ হতে চাই। প্রভু তুমি সাহায্য করো। ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা, হে ঈশ্বর তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। হ্যাঁ গো প্রভু, তোমার গ্রাহ্য, তুমি চাও যেন সেই ভগ্ন আত্মা যেটা ভগ্নভাবে হৃদয় নিয়ে তোমাকে আসে, তুমি চাও আমরা যেন অন্তঃকরণের সঙ্গে প্রার্থনা করি, তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার নাম মহিমাকীর্ত করি। তুমি আপন অনুগ্রহে সিওনের মঙ্গল করো, তুমি জেরুজালেমের প্রাচীর নির্মাণ করো। হ্যাঁ প্রভু, তুমি চাও প্রত্যেকে মঙ্গল করতে, যারা তোমার কাছে ফিরে আসবে তাদের চারপাশে তোমার রক্তের বেড়া দিতে, তার চারপাশে তুমি তোমার দুধের বেড়া দিতে, যেন কোনো অমঙ্গল তাই সন্তানকে না ছুঁতে পারে, সেই পরিবারে যেন কোনো বিপদ না ঘটে, তুমি সব সময় তাকে রক্ষা করতে চাও। যখন তুমি ধার্মিকতার বলি ও হোম পুনরায় প্রীত হইবে, তখন লোকে তোমার বেদির উপরে বীজ দিওকে উৎসর্গ করিবে। তুমি চেয়েছো আমরা যেন তোমার বেদির কাছে এসে আমাদের অন্তরের সমস্ত পাপ স্বীকার করে নতুন জীবন পাই। তুমি চাওনি আমরা হাঁস মুরগি ছাগল গরু আমরা বলে দিই, তুমি চেয়েছো আমার পাপকে বলে দিই, আমার পাপের পথকে বলে দিই, সত্য পথে সঠিক পথে চলতে পারি, যেন তোমার গৌরব প্রশংসা করতে পারি। হে প্রভু গো, আমি আমার পাপকে স্বীকার করলাম তোমার চরণে, তুমি এই মুহূর্তে আমার পাপকে ক্ষমা করে নতুন জীবন দাও। তুমি দিলে ধন্যবাদ দিই। ছোট্ট প্রার্থনা যিশুর নামে চাই, আমেন।